স্বপ্না আর নিলয় ছোটবেলা থেকেই একসাথে বড় হয়। সোনার বাবা ট্যাক্সি চালায়, আর নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাপ নয়। স্বপ্না নিলয়কে মনে মনে ভালোবাসত, কিন্তু কখনো বলতে পারেনি। তারা একত্রে অনার্স পাশ করে। নিলয়ের সরকারি চাকরি হয়, বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। স্বপ্না বেচারি ঘরে বসে একা কাঁদে, কিছুই করার থাকে না তার। সোনার অবস্থা দেখে তার মা স্বপ্নাকে চেপে ধরে জিজ্ঞেস করে সমস্যা কি। কান্নাবিজড়িত গলায় স্বপ্না জানায় তার লুকানো প্রেমের কথা, তার একপেশে ভালোবাসার কথা। সোনার পরিবারে দুঃখ নেমে আসে। সোনার বাবা জানতে পেরে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান, কিন্তু সোনার এক কথা তার মনের কোঠায় গভীর এসে নিলয়কেই বসিয়েছে। এখন কোন অবস্থাতেই তার বিয়ে করা সম্ভব নয়। সে এমনকি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে। সোনার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে কষ্ট পায়। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। বছর 5 পরের ঘটনা। স্বপ্না এখন ঢাকাতে একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা। গ্রামে ইদানিং যায় না সে। বাবা মার সাথে ফোনে কথা হয়। ঈদের ছুটিতে 5 দিনের জন্য গ্রামে গেল সে। সে কি তখনও জানতো এইবারের গ্রামে ফেরা তার জীবনটা আমূল পাল্টে দেবে। স্বপ্না বাসায় ফিরে দেখে বাসার সবার মাঝে একটা কষ্ট উপলব্ধি করতে পারে। স্বপ্না মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সোনার মা প্রথমে স্বপ্নাকে কিছুই বলে না। মেয়ের চাপাচাপিতা তিনি সব খুলে বলেন। নিলয় গ্রামে এসেছে, তার একটা ফুটফুটে বাবু হয়েছে। বাবুটার বয়স মাত্র 2 বছর। বাবুটাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। নিলয় গ্রামে এসে সোনার মা বাবার সাথে দেখা করতে আসে। ছেলেটার মনে এক অদ্ভুত খোঁজ দেখতে পান তারা, এক চাপা কষ্ট। স্বপ্নার ঘটনা শুনে থ হয়ে যায়। জীবনটা কোন সিনেমা নয় যে নিলয়ের বাচ্চাকে বড় করবে, তাকে নিজের মেয়ের মতো করে পালবে। কিন্তু সোনার খুব ইচ্ছে করে আরও একবার স্বপ্না নিজের কাছে হেরে যায়। মুখ ফুটে বলতে পারে না তার গোপন ইচ্ছের কথা। ঈদের ছুটি শেষ, আজ বিকেলে স্বপ্না ঢাকায় ফিরে যাবে। ব্যাগ গুছাচ্ছে এসময় সোনার মা দৌড়ে এসে খবর দিলেন নিলয় এসেছে। স্বপ্না চমকে যায়। সে চাচ্ছিল যেন নিলয়ের সাথে তার দেখা না হয়। কি লাভ কষ্টের বোঝা বাড়িয়ে। মায়ের কথায় অবশেষে নিলয়ের সাথে দেখা হয় তার। দুজনেই চুপচাপ। হঠাৎ নিলয় বলে ওঠে, ঢাকায় থাকো শুনলাম। আমিও ঢাকায় থাকি। পরিবারে তুমি? স্বপ্না উত্তর দিল, ধানমন্ডিতে। আমরা দুজন ফ্রেন্ড একসাথে থাকি। ও আমার সাথে একই স্কুলে পড়ায়, আমাদের পাশের গ্রামেরই মেয়ে। এভাবে আরো কিছু কথা বলে তারা। একে অপরকে বিদায় জানায়। ভালো থেকো বলে নিজের রুমের দিকে হাঁটতে থাকে স্বপ্না। অজানা কষ্টে বুকটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের মনের উপর অসম্ভব জ্বর খাটিয়ে ফিরে চলে সে রুমের পথে। ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো ফিরে তাকায় সে। দেখল নিলয় দাঁড়িয়ে আছে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে। নিলয়ের চোখটা ভেজা, দূর থেকেও দেখা যাচ্ছে অশ্রুকণাগুলো। কেন যেন বাচ্চাটাকে দেখার পর নিজেকে আটকে রাখতে পারল না স্বপ্না।